সো ইউরো 2024-এর রাউন্ড অফ 16-এর সমস্ত খেলা শেষ। তো আমি এই ভিডিওতে প্রথম 4টে খেলা নিয়ে আমি একটু কথা বলবো। তো প্রথমে হচ্ছে স্পেন ভার্সেস জর্জিয়া গেম হয়েছিল। এখানে স্ট্যাট দেখলে তুমি দেখতে পাবে গ্রাফ স্পেনের দিকেই অলওয়েজ ছিল, জাস্ট দুটো টাইমে জর্জিয়ার দিকে ছিল। বাট খেলা দেখলে বোঝা যাবে যে জর্জিয়া একদমই কোনো ফাইট যে দেয়নি, ফাইট ব্যাক করেনি তা নয়, কিন্তু খেলা দেখলে বোঝা যাবে জর্জিয়া যে কটা কাউন্টার করেছে সেটা প্রত্যেকটা কিন্তু ডেডলি কাউন্টার ছিল। ইভেন জর্জিয়া 1 লিডে এগিয়েছিল। আর এই ওন গোলটা কিন্তু পুরোপুরি জর্জিয়ার ক্রিয়েশনের ক্রেডিটেই গেছে, এই নয় যে কোনোভাবে স্পিনের কোনো ব্লান্ডারে হয়ে গেছে। ঠিক আছে, খেলা দেখলেই বোঝা যাবে। সো খেলার কিছু স্ক্রিনশট নিয়ে করা যাক। এখানে সবচেয়ে ফ্যাবিয়ান রুইজের মেবি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে গেমটাতে। দেন প্রথমে পেড্রির একটা টাচ, তারপরে শুরুর দিকে স্পেন অনেকে অ্যাটাক করে বক্সের মধ্যে, বেশিরভাগ জর্জিয়ার বক্সেতেই খেলা হয়। দেন অ্যারাউন্ড 17-18 মিনিটে জর্জিয়ার একটা কাউন্টার, এখান থেকে রাইট উইং থেকে একটা ক্রস, দেন ডিফ্লেকশনে গোল। এখানে স্পেনের ডিফেন্ডারের ডিফ্লেকশনে একটা গোলটা সত্যি খুব ভালো ছিল। দেন স্পেনের নেক্সট অ্যাটাক অ্যারাউন্ড 38 মিনিটসে রড্রি বক্সের কাছাকাছি থেকে একটা গোল করে। দেন আবার দেন আবার একটা জর্জিয়ার লং শট করে পুরো মাঝ মাঠ থেকে। দেন আবার জর্জিয়া কাউন্টার করে পুরো মাঝ মাঠ থেকে, যেটা অলমোস্ট গোল হয়ে যাচ্ছিল, জাস্ট গোল পোস্টের সাইড দিয়ে বেরিয়ে গেছে। দেন আবার ইয়ামালের একটা সেট পিস, দেন হেডেতে একটা গোল, ফ্যাবিয়ান রুইজের গোল। দেন জর্জিয়া অ্যাটাক করে। একটা ওয়েয়ার্ড জিনিস, লাইক দেখো এই লোকটাকে, রবার্টো মার্টিনেজ পর্তুগালের কোচিং ছেড়ে এখানে চেয়ার করতে এসেছে। হতেই পারে রবার্টো মার্টিনেজ, লাইক হি ইজ কমপ্লিটলি লুক লাইক হিম, রবার্টো মার্টিনেজ। ওকে, সো শেষমেশ শেষ হয়ে যায়, 4টে গোল খায় জর্জিয়া, 4-1 লিড করে স্পেন, কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়। তবে জর্জিয়া খুব টাফ ফাইট দিয়েছে, কারণ জর্জিয়া খুবই আন্ডাররেটেড টিম এই টুর্নামেন্টে। ইভেন জর্জিয়ার র্যাঙ্কিং 74 মেবি ফিফা র্যাঙ্কিং, আর যেখানে স্পেনের র্যাঙ্কিং মেবি 8 or 7। সেখানে জর্জিয়া খুবই টাফ ফাইট দিয়েছে, যে কটা কাউন্টার করেছে প্রত্যেকটা ডেডলি ছিল। সো এটা স্পেনের হয়ে গেল। নেক্সট গেমে আমরা আসি। নেক্সট আসছে জার্মানি ভার্সাস ডেনমার্ক। সো এখানেও এক্সপেক্টেড জার্মানি, এখানে আগে থেকেই সবাই প্রেডিক্ট করেছিল জার্মানি জিতবে, বাট ডেনমার্কও ভালো ফাইট দিয়েছে। প্রথমেই স্ক্রুসের ক্রস কর্নার, দেন হেডেতে একটা গোল, বাট গোলটা মেবি ক্যান্সেল, মেবি ক্যান্সেল হয়ে যায়। দেন এখানে ক্যান্সেল হয়ে যায় কারণ হচ্ছে মেবি গোলকিপারকে ব্লক করে দেয় সেই জন্য। গোলকিপারকে ব্লক করে সেই জন্য। দেন কিমিচের একটা লং শট নয়, বক্সের বাইরে থেকে, বাট খুব শটের মধ্যে খুব পাওয়ারটা খুব ভালো ছিল। দেন কোনোভাবে সেভ করে, গোলকিপারটা খুবই ভালো পারফর্ম করেছে ডেনমার্কের দিন, হয়তো 4-5টা গোল এমনিই খেত। দেন কন্টিনিউ এর বক্সেই খেলা হয়, বেশিরভাগ খেলা ডেনমার্কের বক্সে হয়। ডেনমার্কও অনেক চেষ্টা করে খেলা ক্রিয়েট করার। দেন এখান থেকে একটা কাউন্টার হয়, কাউন্টারে ডেনমার্ক কোনোভাবে ম্যানুয়েল নয়ার সেভ করে গোলটা, খুব ভালো সেভ করেছে গোলটা। এই কাউন্টারটা খুব ডেডলি ছিল। দেন ডেনমার্কের একটা শট যেটা গোল হয়েছিল, বাট কোনো কারণে এটা অফসাইড হয়, একদম খুব হালকা টাচে, জাস্ট পাটা, নয়তো এটা গোল ছিল। ডেনমার্ক 1-0 এগিয়ে যেত। তারপর পেনাল্টি চেক হয়। দেন অ্যাগেন একটা হ্যান্ডবল হয়। এই হ্যান্ডবলের রিভিউটা, এটা আমি ফার্স্ট টাইম রিভিউ দেখছি, লাইক যেটা আমরা ক্রিকেটে দেখে থাকি, লাইক হ্যান্ডে টাচ করছে, মানে ইনসাইড এজ বলেতে হালকা টাচ করে চলে যাচ্ছে, সেটা গ্রাফিক্যালি দেখায়। এখানেও সেমভাবে দেখাচ্ছিল। এটা আমি প্রথমবার দেখলাম ফুটবলেতে হ্যান্ডবল হয়। দেন কাই হ্যাভার্টজ গোল করে, শটটা ভালো ছিল, পেনাল্টি টেকিংটা ভালো ছিল বেশ। দেন জামাল মুশিয়ালার একটা রান লেফট উইং থেকে, একটা এরিয়াল বল, ওটা রিসিভ করে দেন গোলটা করে। খুব ভালো গোল ছিল, খুব ভালো ফিনিশ করেছে। আর মুশিয়ালা ইমার্জিং প্লেয়ার, শুরু থেকেই অনেক ভালো পারফর্ম করছে টুর্নামেন্ট থেকে। দেন খেলা শেষ হয়ে যায়, ডেনমার্ক আউট হয়ে যায়, জার্মানি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়। খেলাটা ভালো ছিল, ডেনমার্ক ভালো ফাইট দিয়েছে। এরিকসন
ডেনমার্কের পজিটিভ সাইড, এরিকসেন আবার খেলায় ফিরে এসেছে। সবাই জানো আগের বারে ইউরো কাপে মেবি একটা ইনজুরি হয়, যেটা এখানে হার্ট অ্যাটাক হয়ে ব্ল্যাক আউট হয়ে যায়। সেখান থেকে আবার এই টুর্নামেন্টে ফিরে এসে গোলও করে, অ্যাসিস্টও করে। তো এটা একটা খুব ভালো ব্যাপার ডেনমার্কের জন্য। পর্তুগাল অ্যান্ড স্লোভেনিয়া, এটা নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই, অলরেডি একটা আমি ভিডিও বানিয়ে দিয়েছি। তো পর্তুগাল সামহাউ ম্যানেজ করে কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর। তবে পুরো গেমটা পর্তুগাল ডমিনেট করলেও কোনো বল ফিনিশ করতে পারেনি, অনেক চান্স ক্রিয়েট হয়। তবে পুরো পর্তুগাল পজিশন ডমিনেট করলে, পজিশন নিয়ে থাকলেও ওদের ডিফেন্স খুব ভালো হয়েছিল। ডিফেন্সে কোনো ব্লান্ডার করেনি। একটা ব্লান্ডার করেছিল, যেটা পেনাল্টি পেয়েছিল, তাও সেই পেনাল্টিটা ওদের গোলকিপার ওব্লাক সেভ করে দেয়। তো ওরা ডিফেন্স লাইন থেকে শুরু করে, ওরা কিন্তু একদম লো ব্লক খেলেনি, ওরা কিন্তু মিড ব্লক খেলেছে। ডিফেন্স লাইনে ওরা একদম পারফেক্ট, প্রত্যেকটা প্লেয়ার খুব ভালো পারফর্ম করেছে। আর প্রত্যেকের ফিজিক্স খুবই ভালো ছিল, সেই জন্য খুব ভালো ডিফেন্ড করতে পেরেছে। ইভেন CR7-এও কোনো যে কর্নার গোল হচ্ছিল, হেডেতে সেভাবে বল রিচ করতে পারছিল না। আর দেন আমাদের হিরো ডিয়েগো কস্টা পেনাল্টি শ্যুট আউটে যায়, পরপর ব্যাক টু ব্যাক 3 পেনাল্টি সেভ করে, যেটা হওয়া যায় না। এটা প্রথমবার ইউরো হিস্ট্রিতে 3টে পেনাল্টি কোনো গোলকিপার পেনাল্টি শ্যুট আউটে সেভ করেছে। আর প্রত্যেকটা শটই ইনস্টিংক্ট, প্রত্যেকটা জাজমেন্ট খুবই ভালো ছিল ডিয়েগো কস্টার। দেন সবাই জানো CR7 পেনাল্টি শ্যুট আউটের পর পেনাল্টি টেকিংয়ে যেটা মিস করে, তারপরে ভেঙে পড়ে খুবই। এই ভেঙে পড়ার কারণ মনে হয় যে উনি বুঝতে পারছেন যে আমাকে এবার ফুটবল ছেড়ে দিতে হবে। এই নয় যে জাস্ট পেনাল্টি মিস হয়ে গেছে, এটা আমরা এক্সপেক্ট করি যে আমরা জানি যে কত বড় স্ট্রং, কত ডেডিকেটেড, একটা কত মনের দিক থেকে স্ট্রং একটা প্লেয়ার উনি। বাট যখন বুঝতে পারছে যে আমায় ছেড়ে দিতে হবে, এত বছরের জার্নি, সেখানে যতই স্ট্রং কেউ হোক না কেন, অ্যাট দ্য এন্ড উই আর হিউম্যানস, রাইট? সো এই জন্য ভেঙে পড়েছে। সবাই এটা নিয়ে ট্রলও করছে, কেউ বলছে রেসপেক্ট অ্যান্ড অল, বা করা উচিত, ভেঙে পড়েছে অ্যান্ড অল। বাট আমার যেটা মনে হয় পার্সোনালি, যে উনি বুঝতে পারছেন এবার আমার ফুটবল ছেড়ে দিতে হবে, সেই জন্য ভেঙে পড়েছিল। তো এখানেই শেষ। এই অ্যানালিসিসে আলাদা করে কিছু বলার নেই, পর্তুগাল সেমন কিছু ছিল না গেমটার মধ্যে। দেন আসছি, ফ্রান্স ভার্সেস বেলজিয়াম খেলাটা কী বলবো, খুবই বোরিং ঠিক নয়, কোনো ফিনিশ হয় না, একে অপরে অ্যাটাক করতে থাকে, কেউ ফিনিশ করতে পারে না সেভাবে। খেলাটা খুবই বোরিং হয়, অনেক চান্সেস মিস হয়। এমবাপ্পে যেমন ড্রিবলিং করলেও, শট করলে উপর দিয়ে উঠে যায়, উপর দিয়ে বারের ওপর দিয়ে চলে যায় শট। দেন লুকাকুর মিস, কেভিন ডি ব্রুয়না চান্স ক্রিয়েট করছে, লুকাকু মিস করছে, এটা পুরনো কিছু না। গ্রিজমান অনেক ট্রাই করে, বাট ফিনিশ হয় না। দেন শেষের দিকে একটা ডিফ্লেকশানে গোল হয়। ডিফ্লেকশানটা বেলজিয়ামের একটা ডিফেন্ডারের গা থেকে দেন ঢুকে যায় গোলের মধ্যে, সেই জন্য জাজ করতে পারেনি, শর্ট করে, দেন ডিফ্লেক্ট হয়ে দেন গোলকিপার এখান থেকে হয়, এই ডিফ্লেকশানে চলে যায়, নয়তো গোলকিপার হয়তো আটকে নিত। অ্যাট দ্য এন্ড হয়েছে এটা, একদম অ্যারাউন্ড 90 মিনিটসে এটা হয়েছে। দেন বেলজিয়াম আউট হয়ে যায়, আর ফ্রান্স কোয়ার্টার ফাইনালে চলে যায়। ম্যাচটা খুব একটা যে ভালো হয়েছে তা নয়, ফ্রান্সও এবারের টিম বলা যায় না যে খুবই ভালো টিম, অনেক স্টার প্লেয়ার থাকা সত্ত্বেও সেভাবে পারফর্ম করতে পারছে না। তো আজকের ভিডিও এখানেই। নেক্সট আমি 4টে গেমের ভিডিও মেবি আজকে রাতে অথবা কালকে সকালে আমি ছাড়বো। দেন আজকে আমি প্রিডিকশান নিয়ে একটা ভিডিও বানাবো, যে কী হতে চলেছে আমার প্রিডিকশান অনুযায়ী। আমি হচ্ছে যে ইউরো যে ওয়েবসাইট আছে, ওখানে আমি প্রিডিকশান সাবমিট করবো, লেটস সি। সো ভিডিওটা আমি রাতের দিকে বানাবো। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, if you watch. Okay, bye.